সুপ্রিম কোর্টের একটি বিশাল বড় রায়। সেই রায়টি হলো বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে সন্তানের জন্ম হওয়ার পর বৈধ পিতা কে হবে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ উত্তর দিল ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই মামলার রায় শুনে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি মামলার শুনানিতে শীর্ষ আদালতকে জানিয়েছে যে যদি কোনো বিবাহিত মহিলার সন্তান হয় তাহলে সেই সন্তানের আসল বাবা যেই হোক না কেন আইনত স্বামীকে সন্তানের বাবা হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি সেই স্বামীকে তার স্ত্রী ও সন্তানের দাবি নিতে হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী সন্তানের জন্ম সংক্রান্ত কোনো অনুসন্ধান বা প্রশ্ন যাতে না উঠে সেই কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে যদি কোনো স্বামী সন্তানের পিতৃত্ব অস্বীকার করতে চান তাহলে তাকে প্রমাণ করতে হবে যে তিনি ও তার স্ত্রীর দীর্ঘদিন ধরে নো কন্ট্যাক্ট বা কোনো শারীরিক সম্পর্ক ছিলেন না। পাশাপাশি বৈধ দাম্পত্য জীবনের সন্তানের জন্ম হলে আইনত সমিতির সন্তানের বৈধ পিতামাতা ধরা হয়। এমনই পরক্রিয়ার অভিযোগ উঠলে যদি না স্বামী প্রমাণ করতে পারে যে গর্ভধারণের সময় তার স্ত্রী তার কাছে ছিলেন না, ততদিন পর্যন্ত সেই ধারণা অটুট থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। এই বিষয়ে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছেন, ডিএনএ পরীক্ষা করার দাবি সক্রিয়ভাবে কোনো পক্ষের অধিকার নয়। সন্তানের কল্যাণ ও ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক মর্যাদাকে বজায় রাখার জন্য জৈবিক সত্যের চেয়ে অগ্রাধিকার দিতে হবে। এই রায় বেরোনোর পর থেকে এই দেশ জুড়ে শুরু হয়েছে নানান বিতর্ক। সমালোচকদের মতে এই রায় পুরুষদের উপর অন্যায়ভাবে দায় চাপানো হচ্ছে। তাদের মতে এমন সন্তান দায়িত্ব নিতে বাধ্য করা হচ্ছে যা বৈধ পিতামাতা তারা নন। রায়ের মূল বিষয় কি? প্রথম স্টেপ, সুপ্রিম কোর্ট তারই রায় বলেছেন কোনো বিবাহিত দাম্পত্য যদি একসঙ্গে থাকেন তবে সেই সময় স্ত্রীর গর্ভে আসা সন্তানের পিতৃত্ব পরিচয় নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। যদিও কোনো তৃতীয় ব্যক্তির দাবি জানান তাহলে আইন অনুযায়ী স্বামীকে সেই অধিকার বজায় থাকবে। দ্বিতীয়ত, আদালত স্পষ্টভাবে জানিয়েছেন বিবাহিত দাম্পত্যের ব্যক্তিগত সম্পর্কের মতো তৃতীয় পদক্ষেপ এবং হস্তক্ষেপ উৎসাহিত করা উচিত নয়। যদি কোনো তৃতীয় ব্যক্তি দাবি করেন যে তিনি ওই সন্তানের বাবা তাহলে সেই দাবিকে গুরুত্ব দেওয়া হবে না। পাশাপাশি সেই ব্যক্তি যদি সুস্পষ্টভাবে কোনো প্রমাণ বা স্বীকারোক্তি না দিতে পারেন তাহলে সেই সন্তানের অধিকার থেকে বঞ্চিত থাকবেন। এই নতুন রায়ের পর দেশ জুড়ে নানা বিতর্ক শুরু হয়েছে। সমালোচকরা দাবি জোর করে তাদের ওপর সন্তানের দায়িত্ব নিতে বাধ্য করা হচ্ছে, সেখানে হয়তো জৈবিকভাবে তাদের দায় নেই। আবার অনেকের মতে এই রায় বৈবাহিক পবিত্রতাকে ব্যক্তিগত অধিকার এবং সত্যের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে কমেন্ট লিখে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার এবং লাইক করুন। এবং ভিডিওটি প্রত্যেকবারে শেষ করার পূর্বে আমি যে কথা বলে থাকি, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ধন্যবাদ।